ছেলে বলছে আমি বউ ভালো পাইনি, তো বউ বলছে আমি স্বামী ভালো পাইনি। ও নিজের ভুল বুঝে না, ও নিজের ভুল বুঝে না যে আমি কি। যেমন একটা মহিলা বলছে जब मैं बहू थी तो मुझे सास अच्छी नहीं मिली। ध्यान दीजिएगा, जब मैं बहू थी तो मुझे सास अच्छी नहीं मिली, और जब मैं सास बन गई तो मुझे बहू अच्छी नहीं मिली। मेरे अंदर कोई कसूर नहीं। लेकिन भैया असल में सब कुछ उसी की बदमाशी है। যত খানি আসলে নাটের গুরু হলো ওই, সব দোষ হলো ওয়ারি যে ওর ব্যবহারের কারণে যখন বহু ছিল শাশুড়ির সাথে বন্তি পড়েনি, আর এই শাশুড়ি হয়েছে তখন বহুর সাথে বন্তি পড়ে না। কিন্তু ও নিজের ভুল বুঝে না, ও দোষ দিচ্ছে কার ওপরে না, তো বহুর আর শাশুড়ির ওপরে। ওই রকমই একটা ছেলে নিজের ভুল বুঝে না যে আমি কিভাবে আমার স্ত্রীর সাথে ব্যবহার করছি, ও দোষ দিচ্ছে নিজের বাড়িওয়ালির, আর বাড়িওয়ালি নিজের ভুল বুঝে না, ও দোষ দিচ্ছে পুরুষের। বন্ধুরা আমার, তাহলে স্বামী স্ত্রী হলো, আমার দিকে ধ্যান দিবেন, স্বামী স্ত্রী মিলে জীবনের গাড়ি চলে নাকি? জীবনের গাড়ির দুটা চাক্কা স্বামী আর স্ত্রী। যেমন মোটর সাইকেলের দুটা চাকা, তো মোটর সাইকেলের যেমন দুটা চাকা, ওই রকমই জীবনের গাড়ির দুটো চাকা। একটা চাকা হলো পুরুষ, একটা চাকা হলো স্ত্রী। পুরুষ হলো আজ্ঞার চাকা, স্ত্রী হলো পিচকার চাকা। আজ্ঞার চাকা যেখান দিয়ে যায়, পিচকার চাকাও সেখান দিয়ে যায়, ঠিক কিনা? আর আজ্ঞার চাকা তাহলে রাস্তা দেখায়। তা আল্লাহ বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হলো আজ্ঞার চাকা, ও আগে আগে চলবে, মহিলা তার পিছনে পিছনে যাবে। যেমন আজ্ঞার চাকাটা যেখান দিয়ে যায়, পুরুষ পিচকার চাকাটাও সেখান দিয়ে যায়। পুরুষ যেভাবে চলবে ওইভাবে স্ত্রী চলবে। আমার মা বোনেরা, এবার আপনাকে বলি, মোটর সাইকেলে দুটো চাকা আছে, এক সমান না ছোট বড় জি ভাই? এক সমান। আমি যদি একটা চাকা লাগাই মোটর সাইকেলের, একটা লাগিয়ে দিই ট্রাক্টরের, চলবে? চলবে? কিরকম হবে? আপ ডাউন ঘাটর মোটর খালি চলবে না? চলবে না। একটা চাকা যদি হয় মোটর সাইকেলের, একটা চাকা যদি হয় ট্রাক্টরের, চলবে? চলবে না, গাড়ি অ্যাক্সিডেন্ট করে পড়ে যাবে। এবার আরো বলি, এবার তাহলে দুটো চাকা যোগ যেমন বরাবর হলে গাড়ি সনসন করে চলে, ওই রকমই স্বামী স্ত্রী দুইজনকে একরকম হতে হবে। যদি একরকম হয় তাইলে চলবে। আর দুজনা দুরকম যদি হয়ে যায়, বলবেন দুজনা দুরকম মানে ছেলে হলো নামাজি, মেয়ে হলো বেনামাজি, ছেলে হলো মৌলভী সাহেব আর ও হলো কলেজ পড়ানি। ও ফজরত কইছে উঠ না রে, ফজরের নামাজ খান পড়েলে, তোমার গায়ে খুব গরম আছে, তুমি পড়ো গা, আমি পারবো না, তাকে ঠান্ডা লাগছে। চলবে সংসার? যারা পড়ে কিন্তু ভালো নামাজি আর বাড়িয়ালি নামাজ পড়ে নাও দেখতে পারবে? পারবে না। তখন মারবে, আর মারবে তো রোজ রোজ মারছে, ওর মার খেয়ে থাকে আঁচলকে ধরে টাইনে গুণ জ্বালিয়ে। ও যখন নামাজ পড়বি না তোর পিঠ ফাটিয়ে দেবো, এবার ও ঝাঁটাল, ওখানে একটা বাঁধন পড়েছিল তোর, ও তুলে লেখা হয়ে গেছে। चलबे संसार चलबे चलबे ना। किरदार बद पे ये खुद ही गुस्से में आएगी, सौहर दिखाए डंडा तो वो झाड़ू दिखाएगी। किरदार बद पे ये खुद ही गुस्से में आएगी, सौहर दिखाए डंडा तो वो झाड़ू दिखाएगी। लोगों इसीलिए आज घर में बरकत नहीं रही, फातिमा सी अब कोई औरत नहीं रही। আমার বন্ধুরা আপনাকে বলছিলাম তাহলে দুটাই এক রকম হতে হবে। চাক্কা যেমন দুটা বরাবর হলে চলবে গাড়ি, আর ছোট বড় হইলে কিন্তু পড়ে যাবে। ওরকম ছেলে আর মেয়ে মানে স্বামী স্ত্রী দুজনে একরকম হওয়া দরকার। কিরকম একরকম হলে ভালো হবে? হয় দুজনে চোর তো চোর, দুজনে একরকম, বেনামাজি তো দুজনেই বেনামাজি। যদি একরকম হয়, ও নামাজ পড়ে না, ও পড়ে না, ওকে বলবে না, ওকে বলবে না, কোনো ব্যাপার নাই। सीधा भाषाয় বুঝেন তো আল্লাহর কোরআন খুলেন আর এই আয়াতটা দেখেন আল্লাহ কি বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আত-তাইয়্যিব আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। চোরের লেগে চুন্নি,
সিধা ভাষায়। চোরের লেগে চুন্নি, লুচ্চার লেগে লুচ্চি, ছুচকার লেগে ছুচকি, পেঁচড়ার লেগে পেচড়ি, বেইমানের লেগে বেইমাননি। খবিসের মানে কি? খবিস কাকে বলে জি ভাই? খবিস বুঝেন? একটা মানে আপনার স্ত্রী একটা ডিম দিয়ে এসে খাপড়াতে, মুরগিকে পারতে, আর আপনার একটা ছোট বেটা দেখেছে, দেখে ডিমটা তুললে এসে তখন কইছে মাকে ডিম, কইছে তুই এই বেটা তুই ভেঙে যাবে, ভেঙে যাবে। ও থুইবে কেন, লাট্টু খেলা করে এরকম করছে। আর একবার হাতের নাজুটা পড়ে গেছে, নিয়ে পট করে ভেঙে গেছে। মা কি কহে, এই খব্বিস কি করলি রে? কয় না কয় না কয় না কয় না। তো খব্বিস কথাটা কেন ব্যবহার হলো, কেন বদমাশি করলো এই কারণে। আচ্ছা পায়খানাতে যান, যখন পায়খানাতে ঢোকেন তখন কি দোয়া পড়েন? কি দোয়া পড়েন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এখানে আপনি কি বললেন? খুবুস ওয়াল খাবাইস। খবিস এখানে শয়তানকে বলা হলো। কেন? শয়তান মানুষের সাথে বদমাশি করে, মানুষকে ধরে লিয়ে তাকে পেরেশান করে, এই জন্য খবিস বলা হয়েছে। আচ্ছা মধ্যখানে আর একটা কথা মনে পড়ে গেল। আচ্ছা পায়খানা থেকে যখন বার হন তখন কি দোয়া পড়েন? গুফরানাকা। এর মানে কি? এর মানে কি? এর মানে হলো আল্লাহ তোমার কাছে মাপ চাচ্ছি, তুমি আমাকে মাপ করে দাও, ক্ষমা চাইছি, ক্ষমা করে দাও। আচ্ছা তাহলে এবার বলেন যে আপনি পায়খানাতে 10 মিনিট ঢুকে থাকলেন, 15 মিনিট ঢুকে থাকলেন, আর থাকার পরে বের হয়ে আপনি বলছেন গুফরানাকা, আল্লাহ তুমি আমাকে মাপ করো। এর মানে আপনি পায়খানাতে কিছু করেছেন? ইয়ার মানে আপনি পায়খানাতে চুরি করেছেন, বা গাইল দিয়েছেন, বা কোনো গুনাহ করেছেন নাকি? কি করলেন পায়খানার ভিতরে যে আপনি বের হওয়ার পরে বলছেন গুফরানাকা, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাইছি, তুমি আমাকে ক্ষমা করো। বুঝতে পারছেন কথা? বুঝার কথা কি কথা লয়? আপনি পায়খানাতে ঢুকলেন, পায়খানা করলেন, পায়খানা থেকে বেরিয়ে আপনি বলছেন গুফরানাকা, আল্লাহ তুমি আমাকে মাফ করো। কিসের মাপটা চাইলেন আপনি? বুঝবেন না বন্ধু আমার। পায়খানাতে বসে যাওয়ার পরে কোনো দোয়া বলা যায়? যায় না। আজান হলে উত্তর দেওয়া যায়? যায় না। আচ্ছা বলেন তো, যখন পায়খানাটা আপনাকে চাপ লেগেছিল, পেটের ভিতরটা কেমন যন্ত্রণা করছিল না? ওই সময়তে আপনার বাবা যদি আপনাকে 3 বিঘে লিখে দিতে চাহে, ওই সময়তে বলে বেটা দলিল খান লিয়াই এখনই সাইন করে দি, আমি মরছি। কইলে মরবি তো মর, জমি পাইছে না পাই, আগে পায়খানা যাব। বলে না? বলবে না কেন? এত জরুরির জিনিস। আপনার বউ যদি আপনাকে লিয়ে এসে বিরিয়ানি দেয় আর বলে 2টা খাও, বলবে না আগে আমাকে যেতে দে। এত দরকার পড়ে যায়, এত পেটের ভিতরে অশান্তি হয়, এমন মনে অশান্তি হয় বন্ধু আমার। তাহলে যখনই আপনি বাথরুমে গেলেন, পায়খানায় গেলেন, এবার বসে সব আমার কষ্ট, আপনার কষ্ট আল্লাহ নিকাশি করে দিলেন, সব যন্ত্রণা নিচে দিয়ে বেরিয়ে গেল, শান্তি হয়ে গেলেন। আচ্ছা তাহলে খুশি হলে আপনাকে আলহামদুলিল্লাহ বলা দরকার কিনা? কিন্তু পায়খানার ভিতরে আপনি আলহামদুলিল্লাহ কি পড়তে পেরেছিলেন? না পারেননি। তাইলে যে আল্লাহ আপনার এত বড় কষ্ট দূর করলো, তাকে ডাকা দরকার ছিল না? তার নাম নেওয়া দরকার ছিল না? কিন্তু কেন নিতে পারলাম না? পায়খানায় বসে আছি। এই জন্য বের হওয়ার পরে আল্লাহকে বলছেন গুফরানাকা, ওগো আল্লাহ তুমি আমার এত কষ্ট দূর করলা, তবে তোমাকে ডাকতে পারলাম না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। দ্বিতীয় কথা হলো আল্লাহর রাসূল বলছেন লা ইয়াজালু লিসানাকা রাতবাম বিযিকরিল্লাহ, তোমার ঠোঁট দুটো যেন সব সময় আল্লাহর জিকিরে লড়তে থাকে, তার হয়ে থাকে, ভিজে থাকে, সব সময় ঠোঁট দুটো যাতে হিলতে থাকে, যত আল্লাহর জিকির থেকে কোনো সময় তোমার মুখ যেন খালি না থাকে। এবার বলুন পায়খানায় 15 মিনিট যখন থাকি, ওই সময়তে আমরা জিকির করতে পারলাম না, আল্লাহর দেওয়া চোখে দেখি আল্লাহর দেওয়া শ্বাস লিছি, 1 মিনিটের জন্য শ্বাস যদি বন্ধ হয়ে যায় আমি মরে যাব। কিন্তু তারপরও আপনার আল্লাহকে আমি মোটামুটি 15 মিনিটে আমি মোটামুটি 600 বার শ্বাস নিলাম, কিন্তু আল্লাহকে একবারও ডাকতে পারলাম না। এই জন্য বলে গুফরানাকা, আল্লাহ
তুমি তোমাকে এতখানি সময় আমি ভুলে থাকলাম, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, তাহলে আমি আপনাকে বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। একটা খবিস ছেলে একটা বদকার ছেলের জন্য বদকার মেয়ে যদি হয় তাহলে আর জীবন চলবে। ও বদকার, ওই মেয়েটা বেপরদা হয়ে তার খালাই তো ভাইকে নিয়ে বেরিয়ে বেড়াচ্ছে, আর ওই ছেলেটা তার চাচতো বহিনকে নিয়ে সিনেমা দেখা বেড়াচ্ছে। কেউ কাউকে বলতে পারবে? ওকে যদি কহে যাই তুই কি ছেলেকে তোর চাচতো ভাইয়ের সাথে সিনেমা দেখতে গেলি, তুই তোর কত ভালো, তুমি তো তোমার খালে তো ভাই বোনকে নিয়ে সেদিন গেছিলে, তো মুখ পাইবে না। এই জন্য দুজনাই একরকম হয়ে যায়। আল্লাহর কোরআনের আয়াতটা কত সুন্দর একবার চিন্তা করেন। আল্লাহ বলছেন যে যদি পাক যদি অভদ্র মেয়ে হয় অভদ্র ছেলে হয় সংসার চলে যাবে। কেন? এক অপরের সাথে কোনো মতলব দিক্কত নেই। ও চোর ও চুন্নি, ও বেনামাজি ও বেনামাজি, সব জায়গাতে কোনো ব্যাপার নাই। কিন্তু ওই রকমই আল্লাহ বলছেন ওয়া তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়া তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। একটা পাক ছেলের জন্য একটা পাক মেয়ে লাগবে, ভদ্র ছেলের জন্য ভদ্র মেয়ে লাগবে, নামাজি ছেলের জন্য নামাজি মেয়ে লাগবে, নামাজি মেয়ের জন্য নামাজি ছেলে লাগবে। তাহলে এরা দুজনে একরকম হবে আর এর সংসার সুখে চলবে, এর সংসার ভালোভাবে চলবে। কিন্তু দুটা যদি দুরকম হয়ে যায় তাহলে গাড়ির চাকা যেমন দুটা দুরকম হলে ওই গাড়ি ভালোভাবে চলবে না, এরও সংসার ওই রকম চলবে না। এবার আগে চলেন। তাহলে ছেলে মেয়ে দুজনেই একরকম হলে ভালো চলবে। এবার একটা ছেলের হাতে টাকা হয়েছে, কথা বুঝবেন, পকেটে টাকা হয়েছে, তো বন্ধুদের সামনে বলছে চাচতো ভাইয়ের সামনে যে একটা গাড়ি লিব। কোন গাড়ি লিব? হ্যাঁ, কাজ করে একটা গেলেমার নিয়ে, এখন গেলেমারি খুব ভালোই চলছে, তো কোথায় লিও না, তো কাটিহার অমুক শোরুমে চলে যা, কোলাসি ওই শোরুমে যা, খুব ভালো ভালো গাড়ি, কালারও খুব ভালো, ম্যালেজও গাড়ি কালার ভালো আর ডিজাইনও খুব পছন্দ, তো ওগুলো নিয়ে লেখান। এবার চলে গেছে লোকটা শোরুমে, গাড়ি কিনে লেছে, আর গাড়ি কিনার পরে গাড়িতে চড়ে চলে আসছে 60-এর 55-এর স্পিডে চালিয়ে চলে আসছে, 60-এর এভারেজে চালিয়ে আসছে। আর হঠাৎ করে রোডে একটা ছোট্ট ছাইলা 7-8 মাসের, এখানে হাঁটতে পারে না, হামকুড়া পাড়ে দিয়ে মাঝ রোডে, ও টিট টিট করলে টিটও বুঝে না, আর পাও না যে দৌড়িয়ে পালাইবে। এবার ও ব্রেক করছে, মেসের আলী নামি আল্লাহ 550 দিল। এহদান আল্লাহ তুমি করো হে কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুলো, অন্ধকার কবরেতে দিও তুমি আলো। আবুল মাহাজনের ছেলে আল্লাহ 500 টাকা দান কবুল করে নাও তুমি রহমান, আপদ বিপদ আল্লাহ করিয়ে উদ্ধার পার করে দিও আল্লাহ পুরসরাত মাঝার, আমিন আল্লাহুম্মা আমিন। মেয়েদের সবাই চাদর দিয়ে পাঠান, ওনারা তো আসতে পারবেন না, ওদিকে কালেকশনগুলো নিয়ে আসবে আর আমি ইনশাআল্লাহ দোয়া করে দিব। বাকি আপনাদেরকে বলবো ভাই, এখানে औरतों के पंडाल में जिन बच्चियों को पैसा उठाने की जिम्मेदारी दी गई है, वो लोग जहाँ पर भी है औरतों को पंडाल में गमछा या तौलिया लेकर पैसा उठाना शुरू कर दे। এবার ছেলেটা গাড়িটাকে ব্রেক করছে, যে ওই ছেলে বাচ্চাটা না হলে চেপে যাবে নাকি, ওকে ব্রেক করতে হবে। কিন্তু যখন ব্রেক মেরেছে হ্যান্ডসমতে ব্রেক কাজ করলো না, ব্রেক কাজ করলো না। আচ্ছা, অ্যাক্সিডেন্ট হবে না? হবে না? হবে। কেন হলো? এই জন্য হলো যে ব্রেক নিজের কাজ করলো না। ব্রেকটা লাগা কেন হয়েছে গাড়িতে? এই জন্য যে দরকার যখন পড়ে যাবে, এমার্জেন্সি চলে আসবে, তখন গাড়িকে ব্রেক করবে, গাড়িকে রুকে দিবে, এই জন্যই তাকে লাগা হয়েছে। কিন্তু ব্রেক নিজের কাজ করলো না, যার কারণে অ্যাক্সিডেন্ট হলো। ও মা জননী, আর এ সংসারে ঝগড়া কেন হয়, সংসারে তালাক কেন
কেন হয়, সংসারে বিচার কেন হয়? আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে কেন যে কাজের জন্য তৈরি করেছেন, ওই কাজ যখন না করে তখন ব্রেক আমার গাড়ি আর আমি ব্রেক মারবো আর লাগবে না, ওই রকমই আমার স্ত্রী আর আমার কথা শুনবে না, তখন কি হবে? সংসার ভাঙবে না ভাঙবে না? অ্যাক্সিডেন্ট হবে না হবে না? আমার গাড়ি আমার হুকুমে গিয়ার চেঞ্জ হবে, আমার হুকুমে ব্রেক লাগবে, আমার হুকুমে চলবে। কিন্তু আমার গাড়ি নিজের মনে যদি চলতে লাগে, আমি গিয়ার চেঞ্জ করলাম 1 হয়ে গেল 4, তাহলে কিন্তু চলবে না। আমি ব্রেক করলাম আর ব্রেক লাগবে না, আমি বলছি তোর বাপের বাড়ি যাবি না, আমি বলছি যে তুই খবরদার, আমি বাড়িতে না থাকতে গেলে বাড়িতে কাউকে ঢুকতে দিবি না। হাত তো চাস তো ভাই, আমার কথা যখন মানবে না, মানে কি আমার ব্রেকে হয় না, মানে আমি ব্রেক, যেই কাজের ব্রেক লাগানো হয়েছে গাড়িকে দাঁড় করার জন্য, কিন্তু গাড়ি দাঁড়ায় না, মানে আমি বউ করেছি আমার বাড়ি তাকে আমার কথা মানাবার জন্য, আমার কাজের জন্য, আমার কথা শোনার জন্য, কিন্তু আমার কথা শুনে না। যখন শুনবে না তখন সংসারে অ্যাক্সিডেন্ট হবে। আমার বন্ধুরা, আমার ভাই জানেরা, এবার আরেকটা কথা শুনেন। তাহলে এই কারণে মহিলাদের যেটা কর্তব্য, কর্তব্য পালন করে না, যার কারণে সংসারে ঝগড়া। কাউরির বাড়ি এলি তালাক হয়েছে, কাউরির বহু আটকে আছে, কাউরির কেস চলছে, কাউরির তো মাসে খালি 3 বের করে বিচারি হয়েছে, শান্তিতে নাই। বউ আনার মানে কি? আল্লাহ কইছে লেতাস কোন ইলাইহা। আল্লাহ কি বললেন সূরা রুমে? ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন। এই আয়াত আল্লাহ কি বললেন? লিতাসকুনু ইলাইহা, ওতে থেকে তুমি শান্তি লিবে। গাড়ি কিনলাম কেন? যে আমি আর পায়ে কষ্ট দিয়ে হাঁটবো না, আমি গাড়িতে চড়ে আরাম লিব। আমি বউ কেনে করলাম? আমি বিয়ে করেছি এই জন্যই যে আমি আর নিজে রাঁধবো না, আমার বউ রেনে দিবে। আমি আর চেপে গোসল করব না, আমার স্ত্রী আমাকে জল টিপে দিবে। আমি আর কাপড় সাফ করব না, আমার স্ত্রী আমাকে সাফ করে দিবে। এই জন্যই তো আমি ওকে কিনে আনলাম। এবার আমি যদি কাজে না পাই তাহলে পারে বলেন তো এই গাড়ি থেকে আমার লাভ আছে? এদিক ছাড়েন, গাড়ি নতুন ভালো। এবার গাড়ির কথা ছেড়েছে, খালি ওয়ারি দোষ নয়, গাড়িরই দোষ হয় না খালি। গাড়ি নতুন, কোনো সমস্যা নেই, কিন্তু যে গাড়ি কিনেছি লোকটা দেখা দেখা ড্রাইভার, চালা লয়। মানে মনে করেছে যে গাড়ি না গাড়ি, গাড়ির উপরে বসবো, হ্যান্ডেল ধরে নেবো আর গিয়ার চেঞ্জ করে দেবো, মানে সেলফ দিয়ে দেবো, ঘুম